আগামী দিন আমার দেশে আমার রাজ্যে একটা দাঙ্গার গন্ধ পাচ্ছি ভাই। মসজিদ মন্দিরকে কেন্দ্র করে, মসজিদ মন্দিরকে কেন্দ্র করে, মাদ্রাসা মন্দিরকে কেন্দ্র করে আমার দেশে আমার রাজ্যে একটা দাঙ্গা বাঁধাবার পরিকল্পনা শুরু হচ্ছে। তাই প্রত্যেককে বলবো, কাকে কান নিয়ে গেছে বলে কাকের পিছনে ছুটবেন না, আগে হাতটা দিয়ে দেখবেন কানটা ঠিক আছে না। কারণ ভাই জ্ঞানপাপী মসজিদ তো আমাদের হাতছাড়া হয়েছে। এই আজকে আস্তে আস্তে দেখছিলাম আমার ফোনে, মালটায় একটা মসজিদে একটু সামান্য চিহ্ন দেখেছে, সেখানে গিয়ে প্রণাম করতে আরম্ভ করে দিয়েছে। সেখানে পুলিশ প্রশাসন গিয়ে বাধা দিচ্ছে, বলছে না ওটা আমাদের চিহ্ন, আমি ওখানে গিয়ে প্রণাম করব। ভালো করে বুঝবেন ভাই। তাই প্রত্যেককে বলে যাচ্ছে, যখন বাড়ি করবেন না, ইটগুলো বুঝে সুঝে কিনবেন। কি বললাম? ইটগুলো বুঝে সুঝে কিনবেন ভাই। ওই ইটের দেখবেন রামভাটার ইট, ইটে লিখা আছে রাম, রামভাটার ইট, ইটে লিখা আছে কি রাম। ব্যাস একটা সুন্দর লক্ষ লক্ষ টাকা খরচা করে, 2-3 কোটি টাকা খরচা করে ঘর করেছেন, একজনকে এফআইআর করে দিয়ে বলবে স্যার ওটা আমার ঘর। তার মানে তোমার ঘর, প্রমাণ কি আছে? তদন্ত করা হোক। তখন প্লাস্টার চটিয়ে দেখবে রাম। কিন্তু মুসলমান তো রাম শব্দ ব্যবহার করবে না কোনোদিন, এটা এদের দিয়ে দাও। ঠিক না? খারাপ মনে নেবেন না। এখন চিহ্ন দেখলেই চিহ্ন দেখলেই ভাই খারাপ মনে নেবেন না। আমার বিরজা গাড়িটা আমি কিনে তো টেনশনে পড়ে গেছি। আমার গাড়ির সামনে ড্যাশবোর্ডটা একটু ছবি তুলে জুম করে দেখে, সব ওদের চিহ্ন রয়েছে। আমি দেখছি কি ডিজাইন আছে, ইজিবিজি কাটা। ও বাবা, ছবি তুলে যখন জুম করে দেখছি ভাই, ওদেরই চিহ্ন। শ্মশানে চরকা থাকে ওই চিহ্ন। আমি চিন্তা করছি, আল্লাহ 2 দিন পরে না আমার গাড়ি দাঁড় করিয়ে বলে এটা আমাদের গাড়ি দিয়ে দাও। কি ঠিক নেবে? খারাপ মনে নেবেন না ভাই, বুঝাবার জন্য বলছে। সকলকে বলছে মজবুত হন, ঈমান আমল আকীদাকে মজবুত করুন, বাঁচান। তার সাথে সাথে এক মুসলমান আর এক মুসলমানের বিপদে আপদে গিয়ে দাঁড়িয়ে যান, কাজে লাগবে। কারণ আমি আপনি মুসলমান, বাঁচতে হলে বাঁচবো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, আর মরতে হলে মরবো কার জন্য? আজরে বলেন আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। আমি আপনি মুসলমান, বাঁচতে হলে বাঁচবো এর জন্য, আমি বাঁচবো মুসলমান আর এক মুসলমানের জন্য। ঠিক না বেঠিক? আর মরতে হলে মরবো কার জন্য? এক মুসলমান আর এক মুসলমানের জন্য। রাজি আছেন তো? রাজি আছেন তো? ইনশাআল্লাহ। তোলেন বদরু আলাইনা মিন সনিয়াতি শুকরু আলাইনা মাদা লিল্লাহ আকিদাইল বিহি সালামু ইয়া রাসূল ইয়া হাবিব সালামু সালাবাতুল্লাহ জিবরাইল ডাকে এনে বারবার, খোল দাও আসমানের দুয়ার, এসেছে নবী সরদার করিবে আল্লাহ আরো দিদার নবী সালাম। ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লাল্লাহু بلغ العلا بكماله اللهم صل على সকলে
সকলে ভিতরে চলে আসো, ভিতরে চলে আসো, ভিতরে চলে আসো, সকলে ভিতরে চলে আসো। আখির দোয়া শেষ মনে হবে, সকলে ভিতরে চলে আসো। মাশাআল্লাহ, হাজিরানে মজলিস, আমার নেককার পরিজগার নামাজি মুসল্লি, আল্লাহর রাব্বুল জ্যেষ্ঠ আব্বা জানেরা, জওয়ান যুবকেরা, কচি বাচ্চা ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 3 বার সূরা ফাতিহা শরীফ, 10 সূরা ইখলাস শরীফ, 11 বার দরুদ শরীফ তেলাওয়াত করেন। ইসালে সওয়াব সবরসানি করা হবে, সকলে তেলাওয়াত। সকলে তেলাওয়াত করেন। জানতে চাই আজকে আমার নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, বিশেষ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক পাগল দিওয়ানারা দিনের পর দিন পরিশ্রম মেহনত করে প্রতি বছর নিয়ে বছর জান্নাতের বাগান কায়েম করেছেন। এতে আপনারা খুশি না খুশি? সকলে মিলে বলে খুশি। তবে ভাই, আগামী বছর জান্নাতের বাগানটা হবে না বন্ধ হবে? হবে। এতে আরো সুন্দর হবে না এরকম ছোটখাটো হবে? ছোটখাটো হবে, বড় হবে না? এই বড় হবে না ছোট হবে? বড় হবে। ঠিক বলছেন। কতজন চান না একটু হাত তুলবে? আর কতজন চান হবে, বড় হবে, সুন্দর হবে? একটু আমার সঙ্গে হাতটা উঁচু করে করতে বিদ্যান্ত নারে তাকবীর, নারে তাকবীর। আপনারা খুব চালাক দেখছি ভাই, এই রাজবাড়িয়ার মানুষ এত চালাক। আপনারা গলা বাঁচাচ্ছেন, হ্যাঁ আপনারা গলা বাঁচাচ্ছেন ভাই, জোরে সোরে তাকবীর দেন না, নারে তাকবীর, তাও গলা বাঁচাচ্ছে। ফুল ভলিউম কি এটাই দিলেন না আরো আছে? আরো আছে? সকলে মিলে বলেন না, ফুল ভলিউম দিলেন না আরো আছে? আছে তো দেন দেখি নারে তাকবীর। মাইকের ফুল ভলিউম কখন বুঝবো? যখন ক করে আওয়াজ হবে, ঠিক না বেটি? আর আমার ফুল ভলিউম কখন বুঝবো? যখন গলা চেঁচে গিয়ে খুব 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 করে কাশি হবে, ঠিক না বেটি? তা ভাই, এখানে তো অন্য কারোর নাম ধরে ডাকছেন না, আমার আল্লাহ পাকের নাম ধরে চিৎকার করছেন। যে গলাটা চেঁচেই যায়, যে গলাটা 2-4 দিন বসে থাকে, তা কিয়ামতের দিন তো কি বলতে পারবো? আল্লাহ আপনাকে ডাকতে গিয়ে গলাটা বসে গেছে, আল্লাহ গলাটা চেঁচে গিয়েছিল, ঢোক গিলতে পারেনি, লাগছিল। আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে এর বদৌলতে আল্লাহ পাক জাহান্নামের আগুনটাকে হারাম করে দেবেন। সকলে মিলে ঝুলে একটু আল্লাহ পাককে খুশি করার জন্য, আল্লাহ পাককে পাওয়ার জন্য, আল্লাহ পাককে রাজি করার জন্য একটু উচ্চ আওয়াজে তাকবীর দেন না, নারে তাকবীর। আর জোরে নারে তাকবীর, নারে তাকবীর। দুনিয়া জান্নাতের বাগানে জান্নাতি গো, রাজবাড়িয়া গ্রামের বাৎসরিক ইসালে ঈদে মিলাদুন নবী জলসা, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, সকলে চান বড় হবে, সুন্দর হবে। তবে একটা কথা আছে না, 10-এর লাঠি 1-এর বোঝা। জি দিনে মানে হবে। আমার মুরব্বী আব্বা জান বুঝে দিনে মানে হবে, সেটা আপনারা সিদ্ধান্ত নেবেন। তবে রাতে একটু মজা কিন্তু আলাদা, আর দিনের মজা কিন্তু আলাদা, কি ঠিক না বেটি? রাতের মজা আলাদা, দিনের মজা আলাদা। রাতে ইবাদত সব থেকে বেশি ভালো লাগে, আর দিনে হলে ভাই মনটা চকমক চকমক করে, তো বিভিন্ন দিকে সব ছোট। তো যাই হোক, আইসা আগে সকলে চান বড় হবে, সুন্দর হবে। এটা কথাই আছে, 10-এর লাঠি 1-এর বোঝা। সকলে সহযোগিতা করলে হবে, না হলে ছোটখাটো হয়ে যাবে। তা ভাই, যে জায়গাটায় বসে আছেন এই জায়গার নামটা কি? রাজবাড়িয়া, যেখানে বসে আছেন তাবারক রেডি আছে, খাইয়ে কখন খেয়েছে, চাপ বিস্কুট গ্যাস হয়ে গেছে, উল্টো পাল্টা বকছে। এই জায়গার নাম রাজবাড়িয়া। হ্যাঁ, রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান, ঠিক না বেটি? মা কি আছে? আগামী বছর আল্লাহ পাকের তোহফা, এই দুনিয়া জান্নাতের বাগানটাকে আলোকিত করার জন্য একটা জেন্ডার খরচা কেউ আছেন দেবেন?
একটা বছর পর নিজের মা বাপ ভাই বোন ছেলে মেয়ে আত্মীয় স্বজন মাই মুরব্বী কবরবাসী হয়েছে, ঘর বাড়ি জমি জায়গা টাকা পয়সা সব আপনাদের হাতে তুলে দিয়ে কবরে চলে গেছে। তার অন্ধকার কবরে আছে। কে আছে? দুনিয়া জান্নাতের বাগানটাকে আলোয় আলোকিত করার জন্য দান করবে। আল্লাহ পাক দান থেকে কবুল করে নিয়ে তাদের অন্ধকার কবরটাকে আল্লাহ পাকের রহমতের নূর দিয়ে আলোয় আলোকিত করে দেবেন। কে আছেন ভাই? একটা বছর একটা জেনারেটর খরচা বহন করবেন। কে আছে? বহুত টাকা বহুত দিকে বাইক আল্লাহ রাস্তা দেবেন। কে আছে? একটু হাত তোলেন। কেউ নাই? একটা জেনারেটর খরচা দেবেন। কত টাকা জেনারেটর খরচা? মোটামুটি লাইট ফাইট নিয়ে হয়তো খুব বেশি হলে 3000 টাকা দাঁড়াবে। 3000। কে আছেন? একটা জেনারেটর কি নাম? জনাব মোহাম্মদ আজিজুল হক। জনাব মোহাম্মদ আজিজুল হক আল্লাহ পাকের পাগল নবী পাকের দেওয়ানা ওয়াদা করলেন আগামী বছর এই দুনিয়া জান্নাতের বাগানটাকে আলোয় আলোকিত করার জন্য খুব চালাক। আগামী বছরে একটা জেনারেটর খরচা বহন করবেন। খুশি না বেজার? জোরে বলেন না, খুশি না বেজার? সকলে জোরে তাকবীর দেন, নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। জনাব মোহাম্মদ আজিজুল হক হয় জিন্দাবাদ। আল্লাহ পাকের পাগল নবী পাকের দেওয়ানা জিন্দাবাদ। আগামী বছর জান্নাতের বাগানটাকে আলোয় আলোকিত করার জন্য একটা জেনারেটর খরচা বহন করবেন। সকলে জোরে বলুন মারহাবা। জোরে করবেন না মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। আপনি পিছনে হয়ে যাচ্ছে, আপনি সাইডে এদিকে আসেন, পিছনে হয়ে যাচ্ছে। ভাই চলছে কটা? ও দুটো তিনটে লাগে, একটা হয়েছে। আর দুটো কেউ আছে? আগে জেনারেটর তুলে নি, তারপর টাকা। কি আছেন? এতজন আছেন, কেউ নাই? একটা জেনারেটর খরচা দেবেন। নিজের মা বাপ ভাই বোনদের ভালোবাসে। মাশাআল্লাহ। আমার আব্বা জান কি নাম? জনাব মোহাম্মদ জুলফিকার মোল্লা। কত সুন্দর নাম। আমার দাদুজান ছিল হুজুর কেবলার নামে। আমার দাদুজান